সেক্টর 7 আসলে এই সেক্টর 7টা কি সেটা দেখার জন্য এত বেশি আগ্রহ হচ্ছিল, তাই আজকে আমরা রেডি হয়ে চলে গেলাম সেক্টর 7। অনেক দিন থেকেই যাবো ভাবছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। ভাইয়া ফ্রি থাকলে আমি একটু বাসায় কাজে ব্যস্ত থাকি, আবার আমি ফ্রি থাকলে আপনার ভাইয়ার তো কাজ থেকেই। আজকে দুইজনেই ফ্রি, তাই ভাবলাম যে আজকে তাহলে সেক্টর 7টা ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটি কিন্তু রাজশাহী বিমান চত্বর থেকে একটু সামনে আপনারা আসলে দেখতে পাবেন যে কাঠ দিয়ে তৈরি একটি লোগো দেওয়া রয়েছে, যেটার নাম সেক্টর 7 কাবাবি স্টেশন। এটা কিন্তু মূলত একটি ক্যাফে। এখানে আসার পর দেখলাম এটা একটি ফাঁকা এবং একদম নিরিবিলি একটি পরিবেশ, যেখানে বসে থাকলে এমনি এমনি মন কিন্তু ভালো হয়ে যাবে। আমরা আসার পর দেখলাম এই ক্যাফে জুড়ে শুধু একটি কাপল ছিল, তারপর তারাও চলে গেল, এখন শুধু আছি আমরা। দেখেন জায়গাটা কত সুন্দর, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা, মাঝখানে বসার জন্য এত সুন্দর একটি পরিবেশ। এখানে মনে হচ্ছিল রাতে আসলে বেশি ভালো লাগতো, কারণ সব টেবিলে কিন্তু আলো দিয়ে একটি ল্যাম্পের মতো সিস্টেম করেছে, যেটা অনেক বেশি ভালো লাগছিল। রাতে যখন এই লাইট গুলো দেওয়া হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, জায়গাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে এই তো এখানে কিন্তু আমরা কিছু ফটো উঠে নিলাম, আমি আর আমার আনায়া মামনি। এই যে দেখুন, এটাকে কি বলে আমি জানি না, তবে এটা কিন্তু গ্রামে সচরাচর বেশি দেখা যায়। মানুষ কিন্তু এটাতে মাছ ধরে থাকে। এই ক্যাফেটাতে কিন্তু সব গ্রামীণ জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা রয়েছে, যে কারণে আর বেশি ভালো লাগছিল, একটু আনকমন লাগছিল। গ্রামীণ জিনিসপত্র কিন্তু শহরে খুব কমই দেখা যায়, যে কারণে এখানে দেখতে পেয়ে খুব বেশি ভালো লাগছিল। তারপর দেখেন এই যে দোলনা, যেখানে আনায়া মামনি আর আনায়ার বাবা একটু দোল খাচ্ছিল। আমরা কিন্তু একটু মজা পাইতাম না যদি আনায়া বেশি কান্নাকাটি করতো, কিন্তু আনায়া শান্ত থাকার কারণে কিন্তু আমরা সব জায়গাতে যেই মজা পাই। দোল খাইতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের। তারপরে এই তো আমরা উঠে পড়লাম, যে এই তো দেখুন জায়গাটা কত সুন্দর, এখানেও কিন্তু গাছ আর লাইট দিয়ে ডেকোরেট করে রেখেছে, অনেক বেশি ভালো লাগে। এগুলো সব জায়গাতেই আমরা কিন্তু ফটো উঠে নিলাম। তারপর ভাবছিলাম যে অনেকক্ষণ হলে এবার একটু বসি আমরা। তারপর আমরা ভিতরে গেলাম, ভিতরে যেয়ে দেখছি ওমা, এটা তো সব গ্রামের জিনিসপত্র দেখছি। এই যে দেখুন, এটা কিন্তু গরুর গাড়ি, এগুলো কিন্তু অনেক ছোটবেলায় দেখেছি, এখন আর দেখা যায় না তেমন ভাবে। এখানে এসে দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। এই যে দরজাটা দেখুন, দরজাটাও কিন্তু কাঠের, এটা কিন্তু গ্রামের বাড়িতে লাগানো হয়। গ্রামে মাটির বাড়িতে এগুলো দরজা দেখা যায়, কিন্তু আসলে এখানে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তারপর মাথার উপরে দেখেন হাড়ি, ঝাড়ু, কত কি সবকিছুই কিন্তু গ্রামে। আর বাবা বলছিল এখানে একটু বসো, এই গ্রামীণ পরিবেশে তোমার একটু সুন্দর করে ছবি উঠে। এই যে দেখেন, এখানে বসার জন্য কিন্তু টেবিল রেখেছে, আবার দেখেন চৌকিও পেরে রেখেছে। আপনারা চাইলে কিন্তু এখানে চৌকিতেও বসে খেতে পারেন। চাইনিজ রেস্টুরেন্টে যে সকল খাবার পাওয়া যায় এখানেও কিন্তু পাওয়া যায়। এখানে এসে বসার পর ভাবছিলাম কি খাওয়া যায়, যেহেতু আমরা লাস্ট টাইমে এসেছিলাম, সেই কারণে কিছুই ছিল না। পাস্তা, চাউমিন, চা, কফি, জাস্ট এগুলোই ছিল। আমরা ভাবছিলাম যে না, আমরা চাউমিনই খাই। তো তারপর কিন্তু আমরা এগ চাউমিনটা অর্ডার করে দিলাম, কারণ আমাদের এটা কিন্তু খুব পছন্দের একটি খাবার। কিন্তু অনেক আইটেমের চা ছিল সেই মুহূর্তে, কিন্তু আসলে আমাদের চা খাওয়ার কোনো মুড ছিল না তখন। তো বলতে বলতেই কিন্তু আমাদের সামনে চাউমিনটা নিয়ে চলে এসেছে। এখানে চাউমিনটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, তখন কিন্তু আনায়াও খাওয়ার জন্য খুব ছটপট করছিল, সেই কারণে আনায়ার বাবা কিন্তু তাকে অল্প করে মুখে দিয়েছে। আনায়ারও খুব বেশি মজা লেগেছিল, কিন্তু আনায়াকে তো বাইরের খাবার খাওয়ানো যাবে না, সেই কারণে জাস্ট অল্পটুকুই তাকে দিয়েছিল তার বাবা। তো তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। এই তো আমরা এবার উঠে পড়বো, কারণ মেঘ করেছে, অনেক বাসায় যেতে হবে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু টাকাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে বের হয়ে যাব, সেই মুহূর্তে খেলনা দেখে মনে হচ্ছিল যে আনায়াকে একটু বসাই। আনায়া কিন্তু এখানে অনেক সুন্দর করে খেলছিল, আমি ভাবছিলাম যে পড়ে যাবে, কিন্তু না, সে কিন্তু একা একাও খেলছিল। তো তারপর কিন্তু আমরা এবার বের হয়ে পড়বো বাসার উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।